6 মাস আগে থেকে আমার বাচ্চা, আমার ভাই বোন, আমার আমার ছেলে, আমার ছোট ভাই, তারপরে আমার আরো 4-5টা আছে, সে প্রত্যেক বাচ্চারে আগে একজনের আসতে বলে, যা ভাষা আমি বলতে পারবো না, যে যেগুলো করে বাথরুমে নিয়ে যায়, একটা পর একটা করে। আজকে আমার সকাল 10টার সময় বাচ্চারা নিয়ে সে অপকর্ম করছে, আমার বাচ্চা অসুস্থই পড়ে রয়েছে। তারপরে আমার ছোট ভাই দিয়ে হাত দিয়ে ধরিয়ে উঠেছে, আমার বাচ্চা এখন অসুস্থ। সে এরকম 7-8টা বাচ্চারে রেগুলার নিয়ত করতেছে। আমার ওই নাতির দুগে যে কান্দল লইছে, আমরা এই স্কুলে যাবো না, আমাকে আন্টি গো অফার দিয়েন, আমতলির অফার দিয়েতে বলছে। আমি কই কে, কি হয়েছে? হুজুরি কি পিডে? হাই পিডে, আর কি করে? এন তো মোরামুরি হেরে কয় না। আমি কই কি হয়েছে তাড়াতাড়ি বল। সেই সময় ওই টিকা কইলে হুজুরে আমাকে প্যান খোলে, প্যান খুললে তারপর আমাকে নিয়ে হোক তেল দেয়, বিচার কঠিন বিচার লাগবে। এই তো কইছে, আমি থানায় ফোন দিই। ফোন দেওয়ার পর এখন তো হে খুব পাও ধরাধরি যে আমার এখানে স্কুলটা নষ্ট হয়ে যাবে। আমি স্কুল নষ্ট হয়ে যাবে, গুরুগারাটি যে শেষ হয়ে যাইতে আছে, আর 15 দিন যদি থাকতে তাই গুরুগারা তো বড় সমস্যায় পড়তে লাগো। পায়খানার রাস্তায় পায়খানা করতে গেলে ব্যথা পায়। আর ওরা এই মাদ্রাসায় যাইছে না, আর আমি জিজ্ঞেস করছি, আমার ছোট ভাই জিজ্ঞেস, মাদ্রাসায় যাবি না কা, পড়া লাগবে না? বলছে যে না, অন্য স্কুল ভর্তি হবো। এখন মূল কারণটা কি এইটা ওরা খুললে বলে নাই, ঠিক আছে? ওরা এই প্রথম থেকেই এই মানে ওই হুজুর এরম করতে, ধরেন ওরা যদি স্কুল না যাইতে, মাদ্রাসায় না গেলে অগো এই হুজুরে বেডরুমে নিয়ে প্যান খুলে আবল তাবল কাজকর্ম করতে, আর ওই অগো ধরেন এরম থেট দিতে যে তোমরা বাসায় যেয়ে বললে তোমাকে মার মুখ হ্যাং ত্যাং এরম থেট দিতে, ওরা ভয়ে আর বলতে না। ওরা আবার বিভিন্ন সুতোয় মাদ্রাসায় যাইতে না, ঠিক আছে? এরম এই 9-10টা বাচ্চার লোক এরম কুকর্ম করতে, প্রতিদিন এক একটা এরম কুকর্ম করতে, ঠিক আছে? তারপর এই যে কালকে একটা বাচ্চার লগে মানে আমার বাচ্চার লগে আর কি মানে এই কাজ করছে, বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে। এই যে কুকর্মটা করছে শিশু নির্যাতন, এইটার আইনতভাবে ভালো ব্যবস্থা নেওয়া হোক, তার সাজা হোক বেশি দিন, তাতে অন্য মাদ্রাসার হুজুররাও সাবধান হয়ে যায় এইটা দেখে। এমন নাতির সাথে এই হুজুরে খারাপ ধরনের অসামাজিকতা কাজ করছে, যৌন মিলন করছে। এই আমার নাতি অসুস্থ হয়ে পড়ছে। এই আমি চাই এটা জানি, এখন বাংলাদেশের তো শরিয়াত আইনের বিচার নাই, তবে আমি চাই বাংলাদেশের সর্বোচ্চ যে বিচারটা, বাংলাদেশে এভাবে কোনো মাদ্রাসায় জানি এভাবে অকারণ ঘটে না। আমি মাদ্রাসায় যাওয়ার পর হুজুর আমার প্যান খুলছে, তারপর নষ্ট কাম করছে, তারপর বিশ্রী কাম করছে। তারপর আমি একদিন আমি গেছি পড়তে, তারপর আমি দেখি আমার একজন ক্লাসমেট সে হুজুর রুম থেকে উঠতে আসে। আমি তাকে জিজ্ঞেস করছি, সে বলে নাই। তারপর অনেকবার জিজ্ঞেস করার পর তাকে সে স্বীকার করছে। তারপর আমাদের ক্লাসে অনেকেই এরকম স্বীকার করছে। তারপর আমি আমার আপুর কাছে আসে বলছি, তারপর আমার আপু আসে রনি ভাইয়ের কাছে বলছে, তারপরে বিচার হয়েছে। আমি ভাবছিলাম আমি একা, তারপর আমি জেনে দেখি আমার আরও অনেক আছে। তারপর আমি 2বার। তারপর হুজুর রুমে নিয়ে আমার প্যান করছে, হ্যাঁ, তারপর অনেক খারাপ কাজ করছে 2-3 মাস থেকে। আমি একা ছিলাম, এই জন্য বলি। হেবেতেছি অনেকজন আছে, তারপর বলছি বাসায়। বিষয় অবশ্যই দাবি করছে, কিন্তু এই মাদ্রাসায় এভাবে কখনো হয় নাই। আর আমরা আসি তো সবসময়, কিন্তু এইসব ঘটনা আমরা কখনো শুনিনি। এই কালকেই শুনছি এই ঘটনা, আগে কখনো শুনিনি। যদি এগুলো হয়তো আমরা দেখতাম, আলাপ পাইতাম। এইসব তো ঘটনা আগে ঘটে না। তবে অনেক 12টা পর্যন্ত থাকি এই জায়গায়, প্রত্যেকটা গার্ডিয়ান 12টা পর্যন্ত থাকি। কেমনে পারে আমি বিশ্বাস করি না। তাহলে এখন 12টার পর কি এটা বলতে পারবো না, কিন্তু 12টা পর্যন্ত আমরা থাকি। তবে এই তো স্কুলে এর মধ্যে যদি কিছু ঘটে পোলাপানের সাথে, ওই পোলাপানের সাথে তত ঘটে, ওই পোলাপান দেখবি, আমি দেখবো, অন্য গার্ডিয়ান দেখবি, আমাদের চোখে পড়ে না। তাতে তো আমি এটা জানি না, কিন্তু আগে তো আমি আসছি, কিন্তু এইসব ঘটনা আমি দেখি আমার চোখে পড়ে। তুই স্যার সে অনেক ভালো, তার উপরে আমরা ভরসা করি সবসময়। তার উপরেই আমরা ভরসা করে ছেলে মেয়ে স্কুলে দিয়েছি, তার উপরেই আমরা ভরসা করি। এখন শোনেন, এখন একদম টিচার করছে, অন্য টিচার তো খারাপ না, উনিই খারাপ। ফেরে নাকি বলতে হবে না, এগুলো আমি কীভাবে বলবো? আমি তো আমার মেয়ে দিছি, আমার ছেলে দিছি,
আমাদের সাথে আমাদের ঘটে নাই। আর আমার ছেলে তার 5 বছর করে স্কুল পড়ে, তো তাও তার আইন ব্যবস্থা নিতাম, আইনের এই বিচার চাই, এটা বিচার চাই। কি সে বিচার চান বলেন? এমন বিচার হোক জানি এই ঘটনা আর কোনো ছাত্রছাত্রীর সাথে কোনো মাদ্রাসায় জানি ঘটে না। আমরা চিন্তা করতেছি মানে প্রতিদিন স্কুলে আসে সাড়ে কোদারে মানে বাচ্চাকে দাঁড়িয়ে বসে থাকা লাগবে এই, কারণ আমরা নিশ্চিত করতে পারতেছি না কোনো গাড়ি কোনো ছাড়ে কোদারে কোনো হুজুরে কোদারে কীভাবে নিশ্চিত হবে এটা? আমরা তো দেখে শুনেই রাখছি, তারপর মানুষ মানুষের ভুল এরকম যদি সে ভুল করেই থাকে তাহলে আমরা মনে করি তার শাস্তি হোক। আর আমাদের বাচ্চা আমরা এখানে পড়াবো, এর কঠিন বিচার হওয়া উচিত। যদি সময় ছিলাম না, তারপরও যদি এরকম কিছু হয়ে থাকে, এরা তথ্য করে হয়ে থাকে, কাজটা খুব খারাপ হয়েছে এবং এরা সঠিক তদন্ত হওয়া চাই এবং সাথে সাথে এটারে সুন্দর একটা বিচারের আওতায় নিয়ে যাতে করে মাদ্রাসা এবং সবগুলোই সুন্দরভাবে চলতে পারে এবং সবগুলোর সুন্দর একটা দিক আসতে পারে, এটা আমার করছে। সেই সন্তানও কিন্তু 12টার সময় ছুটি হওয়ার পরে সে আবার 2টার সময় দ্বিতীয় শিফট করার জন্য আসছে। তা আজকে আসছে, আজকেই দিয়েছে, কিন্তু ঘটনা তার মুখের উদ্ধৃতি বাচ্চার এবং অভিভাবকের 9টায় কি হয়েছে না হয়েছে আমি আদৌ জানি না, যে আল্লাহ পাক ভালো জানে। যদি অপরাধ করে থাকে সেটা আল্লাহ দেখছে, যেহেতু আমি দেখি নাই, আমার কোনো অভিভাবক দেখে নাই, যেই অভিভাবক অভিযোগ দিয়েছে সেও দেখে নাই। যদি অভিযোগ প্রমাণিত হয় সে শাস্তি পাবে, আর যদি অভিযোগ প্রমাণিত না হয় এখানে আমার প্রতিষ্ঠানে কোনো ধরনের কোনো অপশন নাই। কারণ অপরাধ করে থাকে মানে অপরাধী সাব্যস্ত হয়, যেইটা দেখলে আর যেন এই ধরনের কোনো ঘৃণিত কাজ কেউ না করতে পারে। আসুফা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একজন শিক্ষক বনিয়ামিন, ওনার দ্বারা 4th শ্রেণীর ছাত্র সিজান নামের একটা ছেলে বলাৎকার বা ধর্ষণ হয়েছে, এরকম একটা সংবাদ আমরা পাই এবং স্থানীয় জনতাও তাদের ধরে রাখে। এরকম সংবাদের প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক আমাদের অফিসার পাঠাই, একটা মোবাইল টিম পাঠাই, তারা গিয়ে তাকে হাতে নাতে ধৃত করে এবং হেফাজতে নেয়। তাকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এ সংক্রান্তে ভিকটিমের মেডিকেল পরীক্ষা, তার আদালতের জবানবন্দি সহ অন্যান্য কার্যক্রম এখানে আমরা তৎপর রয়েছি পরিচালনা। ওটা কেবল হয়েছে, আমরা এটা তদন্ত সাপেক্ষে আরও যদি কেউ জড়িত থাকে, আরও কোনো ঘটনার আমাদের দৃষ্টিতে আসে, তাহলে সেগুলো আমরা আইনের আওতায় নিয়ে আসবো। শিক্ষক উনি হাফেজ মানুষ, ওনার দ্বারা এরকম একটা ঘটনা সংঘটিত হবে এটা আসলে কারো কাম্য নয়।